নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আজ আবারও আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আমি এসেছি আমার বাবার বাড়ি। দেখুন আমার বাবার বাড়িতে ছোট্ট ছোট্ট ফুলের গাছগুলো, ধনেপাতা গাছ, গাঁদা ফুলের গাছ, কাঁচা লঙ্কা গাছ, আরও অনেক কিছু যেগুলো আমার মা বাবা ছোট্ট ছোট্ট টবের মধ্যে লাগিয়েছে। জানাবেন কেমন লাগলো এই ছোট্ট বাগানটা। তো আজ এলাম বাবার বাড়ি, আমার ছেলের পরীক্ষা হয়ে গেছে, তো তাই জন্য মনে হলো দুটো দিন বাবার বাড়ি থেকে আসি। তো সেজন্য এলাম, এসে মনে হলো যে মা একটা রান্না করছে, যেটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। আমার মায়ের হাতের রান্না, এখন দুটো তিনটে দিন তো অবশ্যই থাকবো এখানে, নতুন নতুন রান্না আমি অবশ্যই শেয়ার করব। মা নতুন নতুন রান্না করবে যেগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু আজ মনে হলো যে মা রুই মাছের তেল ঝাল করছিল, তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো চলুন দেখে নিই রুই মাছের তেল ঝাল। মা কড়াইটা প্রথমে চাপিয়ে দিল গ্যাসটা অন করে, তো সেখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিল। দেওয়ার পর মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিল, যে মাছগুলো তেলটা খুব গরম হয়ে আসলে মাছগুলো এর মধ্যে দিয়ে দিল। তো মাছটা ফ্রাই হতে থাকছে, মা একটু 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 করে 5-6টা করে মাছ আস্তে আস্তে ফ্রাই করে নিল। তো দেখুন বন্ধুরা, মাছটা ভালো করে লালচে লালচে করে ভেজে নিচ্ছে, কারণ এটা শ্যালো ফ্রাই হলে ভালো লাগবে, কিন্তু ডিপ ফ্রাইটা বেশি ভালো লাগবে, যেহেতু একটু শুকনো শুকনো ভাবে এটা হবে সেই জন্য। তো নিজেই তো রান্না করি, নিজেই খাই, মানে অনেক দিন পর মায়ের হাতে রান্না খেতে খুব ইচ্ছে করে। তো যাই হোক, এলাম যখন মায়ের হাতে রান্না অবশ্যই খাবো, তাই মনে হলো সামান্য রেসিপি হলেও আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, মাছগুলো মা ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছে। এবার আমি কড়াইতে মাকে দিতে দেখলাম যে পেঁয়াজ কুচি দিল, আর সামান্য রসুন থেতো করে দিল, কোনো বাটাই মশলা ইউজ করেনি এর মধ্যে। তো থেতো করে দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে লালচে লালচে করে ভেজে নিচ্ছে। তো ভাজা হয়ে আসলো, এরপর থেকে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিল, যেটা আমাদের নিজস্ব গাছের কাঁচা লঙ্কা। তো এর মধ্যে একটু জল দিয়ে দিল, দিয়ে ওই এটা ফুটতে থাকবে। ওপর থেকে সামান্য নুন দিয়ে দিল পরিমাণ মতো, যতটা প্রয়োজন, আর সামান্য হলুদ দিয়ে দিল, আর 1 চিমটি চিনি দিয়ে দিল এর মধ্যে। দিয়ে এই ছাঁচটা ফুটবে ততক্ষণ মা একটা নতুন মশলা বানিয়ে নিল, যেটা হচ্ছে সর্ষে, আদা আর সামান্য জিরে আর কাঁচা লঙ্কা। এটা মা বেটে নিল ভালো করে, দিয়ে ওই মিশ্রণটাতে মিশিয়ে দিল। দেওয়ার পর এটা ভালো করে নেড়ে নেবে, আর সামান্য আরও একটু জল দিয়ে দিল, কারণ মাছগুলো অনেকটাই পরিমাণ মাছ আছে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ধনেপাতা দেখালাম আপনাদেরকে যে আমাদের বাড়িতে ধনেপাতা গাছ হয়েছে, সেই ধনেপাতা আমি একটু তুলে নিয়ে আসলাম। মা ওপর থেকে ধনেপাতা দিয়ে দিল যাতে সেন্টটা ভালো আসে। এবার ভাজা মাছগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছে। আপনারা জানাবেন, আপনারা তো আমার হাতে রেসিপি বরাবর দেখেন, তো আমার মায়ের হাতের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, আমার এই রান্না আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আমি নতুন নতুন রান্না করতে উৎসাহ পাই। তো আমার মায়ের হাতের নতুন নতুন রান্না আপনাদের কাছে নিয়ে আসবো যটা দিন আছি এখানে। তো দেখুন বন্ধুরা, মাছটা মিশিয়ে দিল মা এর মধ্যে। এবার এটা একটু ফুটে আসবে, ফুটে আসলে মা ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবে। তো কেমন লাগছে এটা জানাবেন অবশ্যই। গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগবে। তো আমি যেহেতু অনেকদিন পর এসেছি, আমার তো খুব ভালো লাগবে আমার মায়ের হাতে রান্না খেতে। অনেক কিছু রান্নাই মা করেছে, তো তার মধ্যে এটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। ধন্যবাদ।